মাথায় পট্টি, হাতে তসবি নিয়ে রাবিয়া বসরি সেজে আসলেন শেখ হাসিনা। মনে আছে ছবিটি? একদিকে জায়নামাজে বসে পট্টি বাঁধা এবং তসবি হাতে, অপরদিকে আরেকটি পোস্টারে শোভা পেয়েছিল কুকুরের মাথায় টুপি। মনে পড়ে? এই বিশ্বাসঘাতকরা, দ্বিচারিতা, দুমুখী আচরণ, অতীতে জন্মলগ্ন থেকে তাদের ইতিহাস যেমন এমন, আজকের দিনটিকে যদি আওয়ামী লীগ খুঁজে পান, তার নেতৃত্বের চারিত্রিক বিশ্লেষণ, সামাজিক এবং তার শাসন ক্ষমতার বিশ্লেষণে এই চিত্রই বারবার ফুটে উঠবে, এর বাহিরে আর কিছু নেই। যারা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আবার বাংলাদেশকে একাকার করার জন্য বিশ্বাসঘাতক লেন্ডবদর্বীর ভূমিকায় শেখ হাসিনা অবতীর্ণ হয়েছিলেন, যিনি নিজেই স্বীকারোক্তি দিয়ে গেছেন, ভারতের মনে রাখতে হবে আমি যা দিয়েছি তা অতীতে কেউ দেয়নি, সবচেয়ে আমি বেশি দিয়েছি। আমার বন্ধু সাংবাদিকরা বলেছিলেন প্রশ্ন করে, তাহলে আপনি কিছু নেন নাই? তাহলে আপনি কিছু নেবেন না? বলেন, আমি তো নেয়ার জন্য দিই নাই। জাতির বড় দুর্ভাগ্য, এমন বিশ্বাসঘাতকরাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বার্থ বিলীন করে দিয়ে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য রাষ্ট্র ক্ষমতায় বসেছিল। এদেশের জনগণ ফেরাউনের এই প্রেতাত্মা শেখ হাসিনার দাম্ভিকতার জবাব দিয়েছে। তিনি একমাত্র বাংলাদেশের ক্ষমতা জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্য হিসাবে নিজেকে ঘোষণা করেছিল, কিন্তু এমন বেইজ্জতির সাথে বিদায় নিয়েছে, ইতিহাসে একটি ছাড়া দ্বিতীয় আরেকটি ঘটনা পাওয়া যায় না। কোথায় শেখ হাসিনার সেই দাম্ভিকতা এবং নিজেকে প্রভু হিসাবে দাবি করার সেই আস্ফালন? তিনি এমন রাজনীতি উপহার দিয়েছেন, দলীয় নেতা কর্মীকেও কিছু বলে যেতে পারেন নাই। এখনো আওয়ামী লীগের নেতারা অভিভাবকহীন, দিশেহারা, দিক নির্দেশনাহীন।